ওয়াইটি স্টুডিওতে এমন দুটা ফিচার রয়েছে, যদি আপনি এই দুটা ফিচার পেয়ে যান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। তো ওই দুইটা ফিচার কি, এটা কিন্তু অনেকেই পায় না, আবার অনেকেই কিন্তু পায়। তো এখন আপনি পেয়েছেন কিনা এবং যদি পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন, সঠিক ব্যবহার। তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি চলে আসবেন আপনার যে ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। এইখানে চলে আসার পরে এখান থেকে দেখবেন অ্যানালাইসিস নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অডিয়েন্স নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, এইখান থেকে অডিয়েন্সে ক্লিক করবেন। যখন আপনি এইখান থেকে অডিয়েন্সে ক্লিক করবেন আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এখানে একটা অপশন থাকবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এবং এখান থেকে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। তো এই যে দুইটা অপশন রয়েছে, এই দুইটা যদি আপনার চ্যানেলে কোনো একটা থাকে তাহলে বুঝে নেবেন আপনার চ্যানেলটা আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন। কিভাবে সেটাকে দেখে নিন। তো এখান থেকে দেখুন, এখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনার অডিয়েন্স কোন টাইপের ভিডিও পছন্দ করছে। আপনি যে ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন ওই ক্যাটাগরির ভিতরে আপনার অডিয়েন্স কোন ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণে দেখছে, বা আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন ওই ক্যাটাগরির যে অডিয়েন্স রয়েছে তারা কোন ভিডিওগুলি সব থেকে বেশি দেখছে। আপনি কিন্তু এখান থেকে এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে কিন্তু ভিডিও কিন্তু দেওয়া হবে। এখন আপনার কাজ হলো এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার মোর নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, এখান থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে এখান থেকে আপনি ওই টপিকের ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করলে এখান থেকে আপনার ভিডিওটা ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ইউটিউবে কিন্তু চলে আসছে। তো যখন আপনি এইখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন এইখান থেকে ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো এই ভিডিওটা প্রথমে তৈরি করা, সে এখানে কি কি বলেছে, কিভাবে তৈরি করেছে, এই টপিকটা আপনার দেখে আপনার নিজের মতো করে এই টপিকে আপনি ভিডিও তৈরি করবেন। তৈরি করার পর আপনাকে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এইখান থেকে নিচে দেখতে পাবেন শেয়ার নামে একটা অপশন থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কপি নামে একটা অপশন থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করে এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কারণ আপনি এইখান থেকে ভিডিওটা তো আপনি তৈরি করে ফেললেন যেটা আপনার ট্রেন্ডিং টপিক, আপনার অডিয়েন্স পছন্দ করছে। এখন আপনার কাজ হলো এই ভিডিওর যে ট্যাগ টাইটেল গুলো রয়েছে এগুলো আপনাকে নিতে হবে। তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো এখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে সার্চ অপশন থাকবে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চে ক্লিক করবেন। আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল। তো আমি এখান থেকে সার্চ করলাম ওয়াই টুল। আপনি কি করবেন, এই ওয়াই টুল লিখে এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এখান থেকে ওয়াই টুল লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে। তো অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। যখন আপনি অ্যাপটা এখান থেকে ওপেন করবেন আপনার সামনে কিন্তু অ্যাপের এরকম একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে। অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো অ্যাপটি এরকম চলে আসলে এখানে দেখতে পাবেন এই যে একটা ফাঁকা ঘর থাকবে। আপনি কি করবেন, এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং কিছুক্ষণ আগে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার গো নামে একটা অপশন থাকবে, আপনি এই গোতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সে এখানে কি ট্যাগ দিয়েছে, টাইটেল দিয়েছে। এইটা আপনি এখান থেকে কপি টাইটেল, এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। আপনি এই টাইটেলটা কপি করে আপনার ভিডিওতে দিয়ে দিবেন, কারণ এই টপিকটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে, আপনার অডিয়েন্স কিন্তু পছন্দ করছে। তো একটা ভিডিও তখনই র্যাঙ্ক হয়, ট্রেন্ডিং হয় যখন তার টাইটেলটা ভালো থাকে। আপনি যেহেতু এই টপিকটা তৈরি করবেন তাহলে আপনাকে এখানে নতুন করে টাইটেল লেখার কোনো প্রয়োজন নেই। আপনি এই টাইটেলটা এখান থেকে দিয়ে দিবেন। মনে রাখবেন অল্প কিছু চেঞ্জ আপনি করবেন এই টাইটেলে যেন তার সাথে হুবহু মিলে না যায়। তারপরে এখান থেকে দেখবেন নিচে চলে আসবে সে এখান থেকে এই যে কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড তার ট্যাগে ব্যবহার করেছে এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো সেহেতু আপনার ট্যাগ দিতে হবে ভিডিওতে, সেহেতু আপনি এই ট্যাগগুলি দিয়ে দিবেন, কারণ এই ট্যাগগুলোর কারণে কিন্তু তার ভিডিওটা ট্রেন্ডিং এ থাকতে পারে। আপনি কি করবেন, অবশ্যই এই ট্যাগগুলো এখান থেকে এই দেখতে পাবেন কপি অল, এখানে ক্লিক করলে কিন্তু এই সমস্ত ট্যাগ কিন্তু আপনার কপি হবে, আপনি কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এটা ছিল আপনার একটা। তারপর আমরা আরেকটা যে বিষয় রয়েছে সেটা আমরা জেনে নিব। তো আমি কি করলাম, এইখান থেকে একটু ব্যাগে চলে আসলাম। তারপরে এখান থেকে আমি আরেকটু নিচে চলে আসলাম এবং এইখান থেকে দেখবেন এই যে চ্যানেলগুলো রয়েছে লিখে দিয়েছে যে আপনার ক্যাটাগরির যে অডিয়েন্স রয়েছে তারা আপনার ক্যাটাগরির ভিতরে কোন চ্যানেলের ভিডিও বেশি দেখছে, এইগুলো কিন্তু আপনাকে এখানে একটা লিস্ট কিন্তু দেওয়া হবে।
তো যদি আপনি এই চ্যানেলের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কয়েকটা চ্যানেল আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি এইখান থেকে যে কোনো একটা চ্যানেলের উপরে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার এই চ্যানেলটা কিন্তু এখানে ইউটিউবে কিন্তু চলে আসবে। তো ইউটিউবে চলে আসলে আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখবেন এই যে সে যে ভিডিওগুলো তৈরি করছে এই টাইপের ভিডিও কিন্তু সব থেকে বেশি পরিমাণ দেখছে আপনার অডিয়েন্স। এখন আপনার কাজ হলো এখান থেকে সে যে ভিডিওগুলো তৈরি করেছে আপনাকেও এই টাইপের ভিডিও কিন্তু তৈরি করতে হবে, তবে এই অডিয়েন্স গুলি আপনার ভিডিও কিন্তু দেখবে। আমার কথা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। যদি আপনি এই দুইটা ফিচার এইভাবে কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে।